রকস্টারে অনেক নতুনের সমাহার রয়েছে। আপনারা এই সিনেমায় শাকিব খানকে এমনভাবে পাবেন যা এর আগে ভাবতেও পারেননি। এবার রকস্টার সিনেমা নিয়ে মুখ খুলেছেন নায়িকা সাবিনা নূর। কী বলেছেন তিনি? এ বিষয়ে একটি নিউজ কার্ড আমার হাতে রয়েছে। নিউজটি প্রকাশ করেছে শোবিজ 24। যথারীতি নিউজটি আমার হাতে রয়েছে। এখানে সাবিনা নূর বলতেছে রকস্টারে অনেক নতুনত্বের সমাহার রয়েছে, বিশেষ করে শাকিব খানকে নতুনভাবে দেখতে পাবেন। গল্পেও রয়েছে ভিন্নতা। এখানে আমার চরিত্রটির নাম মীরা। ওয়াও! তাহলে রকস্টারে সাবিনা নূরের চরিত্রের নাম হচ্ছে মীরা। একদিকে মীরা, অন্যদিকে আগুন। শাকিব খানের চরিত্রের নাম কিন্তু আগুন। এখানে আমার চরিত্রটির নাম মীরা। চরিত্রটি নিয়ে আপাতত কিছু বলতে চাচ্ছি না। আশা করব হলে গিয়ে দর্শকরা মীরা সম্পর্কে জানুক। অবশ্যই আমরা তো হলে গিয়ে জানতে চাই এবং পাশাপাশি আপনাদের কথাও শুনতে চাই। আপনারা সিনেমাটিতে অভিনয় করেছেন, সিনেমাটা কেমন হয়েছে, সিনেমাটার গল্প কেমন, আপনাদের আত্মবিশ্বাস কেমন, এটা দেখে তো আমরা অনেক কিছুই বুঝতে পারি। যেহেতু রকস্টার এখন আমরা দেখি নাই, সো রকস্টার কেমন হবে এটা বুঝতে গেলে তো আমাদের নায়ক, নায়িকা, পরিচালক, প্রযোজক তাদের কথাবার্তা বেশি বেশি শুনতে হয়, কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজটা বড় ফ্যাক্ট। একটি সিনেমা কেমন হয়েছে তাদের আত্মবিশ্বাস দেখলেই কিন্তু বোঝা যায়। আমরা তুফানের সময় প্রযোজক, পরিচালক, নায়ক, নায়িকা সবার যে আত্মবিশ্বাস দেখেছি তার ফলাফল কিন্তু আমরা হলে গিয়ে পেয়েছি। তারপর বরবাদের সময় এখানেও আমরা পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকার সকলের আত্মবিশ্বাসে বরবাদ দেখেছি, ইন্ডাস্ট্রি হিট হয়েছে। সো সেই জায়গা থেকে এবার রকস্টারেও পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকা তাদের আত্মবিশ্বাসটা বড় ফ্যাক্ট। সো এখনও পর্যন্ত শাকিব খানের বক্তব্য শুনেছি, একটু আগে এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি। আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, যারা এখনও দেখেননি এটার আগের ভিডিওটাই গিয়ে দেখে নেবেন। সো শাকিব খান তিনিও তার জায়গা থেকে বেশ আত্মবিশ্বাসী। তিনি চেয়েছেন তার চরিত্রটিকে দারুণভাবে ফুটিয়ে তুলতে, আমাদের দর্শকদেরকে নতুনত্ব দিতে। সেই জায়গা থেকে কিন্তু নতুনত্ব আসতেছে। আমরা ইতিমধ্যে শাকিব খানের যে লুক দেখেছি, যে গেট আপ দেখেছি, যে অভিনয় দেখেছি এবং যে এক্সপ্রেশন দেখেছি, ওভারঅল শাকিব খান তিনি তার চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য যেভাবে শরীরের ওজন কমিয়েছেন, সব কিছুতেই কিন্তু এখনও পর্যন্ত শাকিব খানকে বেশ পারফেক্ট মনে হচ্ছে। সো আমরা যে শাকিব খানকে এতদিন কোথাও দেখিনি, সে শাকিব খানকে এবার রকস্টারে পাবো, সে প্রত্যাশা তো রাখি। পাশাপাশি সাবিনা নূর, যাকে আমরা ম্যাক্সিমাম সময় ছোট পর্দায় দেখেছি, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজে দেখেছি এবং সাম্প্রতিক সময়ে তাণ্ডবে শাকিব খানের বিপরীতে দেখেছি, এছাড়া রকস্টারে দেখব। সো সাবিনা নূর, বাই দ্য ওয়ে, বনলতা এক্সপ্রেস গত রোজার ঈদের সিনেমা, এখানেও সাবিনা নূর ছিল। সো সব কিছু মিলিয়ে সাবিনা নূর এখন হয়তোবা বড় পর্দায় সেটেল হওয়ার চেষ্টা করতেছে। এখন রকস্টার যদি বড়ভাবে একটা হিট হয়ে যায় তাহলে সাবিনা নূরের ক্যারিয়ারটা বড় পর্দায় দাঁড়িয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত মীরা চরিত্রে সাবিনা নূর আমাদেরকে চমক দেখাতে পারে কিনা। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কী ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।